আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি শুরু করছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 2 বীজগাণিতিক রাশির আংশিক ভগ্নাংশ। লেকচার 1-এ আমি তোমাদেরকে আংশিক ভগ্নাংশের নিয়মগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা আংশিক ভগ্নাংশ লিখেছি। তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 23 এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো, আমরা যখন আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো করার চেষ্টা করব তখন আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কি কি মাথায় রাখতে হবে? প্রথমে তোমাকে খেয়াল করতে হবে যে এটা আমাদের কোন নিয়মের মধ্যে পড়েছে। তোমরা দেখেছো যে তোমাদের পাঠ্য বইয়ে 5টি নিয়ম দেয়া আছে, আংশিক ভগ্নাংশের উপর 5টি নিয়ম দেয়া আছে এবং এই 5টি নিয়মের উপর আমার একটি ভিডিও করা হয়েছে। যারা এখনও সেই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে দেওয়া ইউটিউব লিঙ্ক কিংবা ফেসবুক লিঙ্ক থেকে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। দেখো, আমি প্রথমে খেয়াল করব আমার যে ভগ্নাংশটা দেয়া আছে এটা আসলে কি প্রকৃত ভগ্নাংশ নাকি এটা অপ্রকৃত ভগ্নাংশ। তারপর আমি খেয়াল করব এটা আমার 5টি নিয়মের মধ্যে কোন নিয়মের মধ্যে পড়েছে। দেখো, আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু নিঃসন্দেহে একটা প্রকৃত ভগ্নাংশ এবং এখানে আমি দেখতে পাচ্ছি কি, দেখো, হরে কি আছে, বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং কোনোটির পুনরাবৃত্তি হয়নি। তার মানে এটা আমাদের নিয়ম 1-এর মধ্যে পড়েছে। এখন আমরা কিন্তু জানি যে নিয়ম 1-এর মধ্যে পড়লে সেটাকে আমরা কিভাবে ভাঙাবো সেটা কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি। এখন দেখো, যখন কোনো একটা ভগ্নাংশকে আমরা এখন ভাঙতে যাব তখন আমাদেরকে 3টি স্টেপে কাজ করতে হবে। যেমন স্টেপ নাম্বার 1, প্রথমে যেটা করব অভেদ ধরে আংশিকে পরিবর্তন করা। স্টেপ নাম্বার 2, বামপক্ষ ও ডান পক্ষের প্রত্যেক পদকে ভগ্নাংশের হর দ্বারা গুণ করা। আর স্টেপ নাম্বার 3 ABC এর মান নির্ণয় করা। তাহলে এটাকে আমি অভেদ ধরে আংশিকে কিভাবে পরিবর্তন করব, চলো এটা তাহলে আমরা এখন দেখি। দেখো, এটা হলো আমার একটা কি ভগ্নাংশ। তাহলে আমার প্রথম স্টেপ কি ছিল? অভেদ ধরে আংশিকে পরিবর্তন করা। তাহলে আমরা ধরে নেই, আমি মূল ভগ্নাংশ যেটা আছে সেটাকে আমি লিখে নিচ্ছি। এই যে অভেদ ধরে লিখে নিচ্ছি, যেহেতু এটা 1 নম্বর নিয়ম তাহলে আমি এটাকে ভেঙে নিচ্ছি এইভাবে। দেখো, তাহলে আমার যে স্টেপ নাম্বার 1 সেটা কিন্তু আমরা ফলো করেছি। কি করেছি? অভেদ ধরে ভগ্নাংশটিকে আংশিকে পরিবর্তন করেছে। এখন তোমরা কিন্তু জানো যে অভেদ মানে কি। অভেদ মানে ধরো আমি এখানে লিখলাম a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এখানে a আর b এর জন্য আমি যেই মানই ধরি না কেন সেই মানটা ধরার পর এটাকে স্কয়ার করার পর হোল স্কয়ার করার পর যে মানটা আসবে, তার মানে বাম পক্ষে আমি যে মানটা পাবো ডান পক্ষেও আমি সেই ab এর মান বসালে সেম মানই পাবো। তার মানে বাম পক্ষ আর ডান পক্ষের যে অ্যান্সারটা আসবে সেটা কিন্তু সেম হবে। তার মানে এটাই হলো একটা অভেদ। তাহলে আমার প্রথম কাজটা হয়ে গেল, আমি এটাকে ধরি দিয়ে মানে ভগ্নাংশটিকে আংশিকে পরিবর্তন করে ফেলেছি। এখন তাহলে সেকেন্ড স্টেপটা আমাদের কি হবে? সেকেন্ড স্টেপটা দেখো, এখানে কিন্তু এখন আমাদের 2টি পক্ষ হয়েছে, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ। এখন আমার সেকেন্ড স্টেপ কি? বাম পক্ষ ও ডান পক্ষের প্রত্যেক পদকে ভগ্নাংশের হর দ্বারা গুণ করতে হবে। ভগ্নাংশের হর বলতে আমি এখানে বোঝাচ্ছি আমার যে মূল ভগ্নাংশ আছে এই মূল ভগ্নাংশের হর দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে আমি এখন লিখে নিচ্ছি, সমীকরণ 1 এর উভয় পক্ষকে x - 1
এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই। দেখো এটা হচ্ছে একদমই হচ্ছে আমি বেসিকটা দেখাচ্ছি, আর তার জন্য আমি পুরো অঙ্কটাই হচ্ছে ডিটেইলে করার চেষ্টা করছি, যাতে হচ্ছে তোমাদের বোঝার কোনো যাতে তোমাদের হচ্ছে বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমি কি লিখেছি যে সমীকরণ একের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু দ্বারা গুণ করে পাই। তাহলে দেখো আমি একেবারেই ভেঙে লিখছি 5x মাইনাস 7 এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, তাহলে গুণ করে, তাই না? তাহলে এটাকে কোথায় লিখতে হবে? উপর লিখতে হবে। আবার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো অভেদ, তাহলে উপরে যাচ্ছে এ এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আর নিচে আসছে এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, নিচে আসছে এক্স মাইনাস টু। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে এটা 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 আমি কেটে দিচ্ছি, তাহলে বাম পক্ষে শুধু থাকছে আমাদের হচ্ছে 5x মাইনাস হচ্ছে কি আসছে 7 আসছে, হ্যাঁ। আর এখানে আমাদের কি থাকছে দেখো এক্স মাইনাস ওয়ান কাটা, সরি এখানে এটা হবে না, তাহলে এখানে থাকছে এ এক্স মাইনাস টু প্লাস বি এটা এটা কাটা এক্স মাইনাস ওয়ান। দেখো এখানে হচ্ছে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য হচ্ছে আমি হচ্ছে কেটে দেখিয়েছি, কিন্তু তোমরা হচ্ছে এরকম করে কাটবা না, তোমরা হচ্ছে সরাসরি এইভাবে লিখে ফেলবা। তাহলে দেখো আমি এখানে কি পাচ্ছি, এখানে বাম পক্ষে আমি কি পেলাম 5x মাইনাস 7 ইকাল টু এ এক্স মাইনাস টু প্লাস বি এক্স মাইনাস ওয়ান। এখন এটাকে আমি দিয়ে দিব কি সমীকরণ 2, এখানে কিন্তু অভেদ চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। এখন দেখো তাহলে আমাদের নেক্সট কাজ কি, দেখো এখানে বলা আছে বাম পক্ষ ও ডান পক্ষের প্রত্যেক পদকে ভগ্নাংশের হর দ্বারা গুণ করতে হবে। এখন আমি ভগ্নাংশের হর দ্বারা গুণ করেছি, তাই না? গুণ করার পর আমি হচ্ছে এরকম একটা সমীকরণ পেয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা উভয় পক্ষকে, ঠিক আছে, উভয় পক্ষকে আমরা হচ্ছে যেটা দিয়ে গুণ করব সেটা সমান হচ্ছে আমরা 0 লিখব। তার মানে এখানে আমি উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু দ্বারা হচ্ছে গুণ করেছে। তাহলে এখন আমার কাজ কি, এই এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু ইকাল টু হচ্ছে আমি কি লিখবো 0 লিখবো। দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইকাল টু যখন 0 লিখবো তখন আমার কি হবে, এক্স মাইনাস ওয়ান ইকাল টু 0 হবে, আবার আমার কি হবে এক্স মাইনাস টু ইকাল টু 0 হবে। তার মানে এক্স এর মান এখানে আমি 1 পাবো, আর এখানে এক্স এর মানটা হচ্ছে আমি কি পাবো 2 পাবো। এখন দেখো এই যে আমি এক্স এর মানটা হচ্ছে 1 পাচ্ছি, আবার এক্স এর মানটা হচ্ছে 2 পাচ্ছি। এখন এই এক্স এর 1 আর 2 মানটা যখন আমরা হচ্ছে সমীকরণ 2 এ বসাবো তখন কিন্তু আমরা হচ্ছে এ আর বি এর মানটা পাবো, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সবসময় যে এইভাবে আমাদের এই যে মূল ভগ্নাংশের হরটাকে হচ্ছে 0 ধরে এক্স এর মান বসিয়ে আমরা যে হচ্ছে এ বি এর মান নির্ণয় করতে পারবো, এটা কিন্তু না। হ্যাঁ, এটা হচ্ছে যখন এইভাবে আমরা মান পাবো না তখন কিন্তু আমাদেরকে হচ্ছে সহগ সমীকৃত করতে হবে। তো ওই সহগ সমীকৃত কিভাবে করব ওটা হচ্ছে আমরা পরবর্তীতে যখন ওই নিয়মটা আসবে তখন আমি তোমাদেরকে ক্লিয়ার করব। তাহলে এখন আমার পরের স্টেপ কি হচ্ছে, আমি যে হচ্ছে এক্স এর যে দুটা মান পেয়েছি 1 2, এই 1 2 হচ্ছে আমি সমীকরণ 2 এ বসাবো। তাহলে এর আগে আমি লিখে নিচ্ছি যা এক্স এর সকল মানের জন্য 70। তাহলে দেখো তাহলে আমি লিখে নিচ্ছি যে সমীকরণ 2 এ এক্স ইকাল টু প্রথমে কি পেয়েছি 1, এটা বসাই, এক্স ইকাল টু 1 বসিয়ে পাই। দেখো তাহলে এখানে কি আসবে 5 × 1 - 7। এখন কিন্তু হচ্ছে আর অভেদ চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে। এ এক্স এর মান কত পেয়েছি 1 - 2 প্লাস বি 1 - 1, ঠিক আছে। তাহলে দেখো
5 ইন্টু 1, এটা হচ্ছে কত? তাহলে হচ্ছে 5 আর হচ্ছে কি -7। তাহলে হচ্ছে -7 থেকে যদি হচ্ছে 5 চলে যায় তাহলে কি থাকে? -2। আর এখানে কি হচ্ছে দেখো, 1 - 2, তার মানে হচ্ছে কি -2 থেকে যদি +1 চলে যায় তাহলে থাকে হচ্ছে কি -1। আর -1-এর সাথে যখন আমরা a গুণ করব তাহলে সেখানে হয়ে যাচ্ছে কি -a। আর এখানে কি +1 আর -1 দুটো হচ্ছে কি হবে? কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে। তাহলে 0-র সাথে যদি আমরা হচ্ছে b কে গুণ করি তখন কিন্তু হচ্ছে সেটা 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এটাই ভাবে লিখতে পারি, 2 = a। আমাদের এখানে ছিল কি -2 = -a। এখন উভয় পক্ষকে যদি আমরা হচ্ছে -1 দ্বারা গুণ করি তাহলে তখন কিন্তু আমাদের এই -2টা হচ্ছে +2 হয়ে যাবে, আর যে এটা আছে সেটাও কিন্তু আমাদের +a হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছি, সুতরাং a = হচ্ছে 2। তাহলে আমি a = হচ্ছে 2 পেয়েছি। এখন x = হচ্ছে 1 বসিয়ে আমরা এর মানটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আবার হচ্ছে আমরা x = 2 বসাবো। 2 বসিয়ে দেখি এখন আমরা কিন্তু তাহলে b এর মানটা পাবো। দেখো এখন আমরা লিখে নিচ্ছি সমীকরণ 2-এ x = 2 বসিয়ে পাই। তাহলে এখন সমীকরণ 2 কি ছিল? সরি, আমার একটু দেখতে হচ্ছে। দেখো 5x - 7 ছিল, তাহলে এখানে কি হবে? 5 ইন্টু এক্সের জায়গায় 2 -7 = তারপর a এর সাথে ছিল x - 2, তাহলে a x এর হচ্ছে 2 - 2 প্লাস b এর সাথে ছিল x - 1, তার মানে 2 - 1। বা তাহলে দেখো 5 দুগুণে হচ্ছে 10, আর 10 থেকে যদি -7 যায় তাহলে কি থাকে? 10 থেকে -7 গেলে থাকে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2 আর 2, এটা হচ্ছে দুইটা +2 - 2 0 হয়ে যায়, আর 0-র সাথে এ যদি গুণ করো তাহলে কিন্তু 0 হয়ে যায়। আর এখানে কি হবে? 2 থেকে 1 গেলে থাকে হচ্ছে 1, তার মানে এখানে হচ্ছে +b, বা 3 = 0 + b মানে হচ্ছে b। সুতরাং b = হচ্ছে 3। দেখো আমরা কিন্তু তাহলে a এবং b দুটোর মানই কিন্তু পেয়ে গেছি। তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, দেখো আমি x = যখন 1 বসিয়েছিলাম তখন কিন্তু a এর মানটা পেয়েছি। তার মানে আমি যখন পরবর্তীতে b এর মানটা বের করতে যাব তখন কিন্তু আমার এত হচ্ছে ক্যালকুলেশনের কোনো দরকারই নাই। এর জায়গায় হচ্ছে আমি সরাসরি 0 বসাতে পারবো, কারণ a এর মান আমার বের হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে b এর মান বের করতে হবে। দেখো তাহলে b = 3 পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখো a b c এর মান নির্ণয়। এখান থেকে আমি a আর b এর মান কিন্তু নির্ণয় করে ফেলেছি। এখন এই a আর b এর মানটা এই যে আমাদের সমীকরণ 1, হ্যাঁ, যেটাকে আমরা হচ্ছে অভেদ ধরে আংশিক ভগ্নাংশে যখন রূপান্তর করে যেটা লিখেছিলাম আর কি, এখন এই সমীকরণ 1-এ আমরা a এবং b এর মানটা বসিয়ে দেব। তাহলে এখন লিখি সমীকরণ 1-এর a এবং b এর মান বসিয়ে পাই। মান বসিয়ে তাহলে সমীকরণ একটা কি ছিল? 5x - 7, আর নিচে ছিল x - 1 x - 2। এখন কিন্তু আমাদের আবার অভেদ চিহ্নটা আসবে। তাহলে এর মান কি পেয়েছি আমরা? 1। এর মান পেয়েছি হচ্ছে 2। তাহলে 2 নিচে হচ্ছে আমাদের x - 1, তারপর হচ্ছে আমরা প্লাস দিয়ে b এর মান আমরা কি পেয়েছি? 3, আর নিচে আমাদের কি আসবে? x - 2। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ।
এখন দেখো তোমাদের এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। অভেদ চিহ্নটা হচ্ছে 3বার ইউজ করবা। যখন একবার আমরা ধরে নিব তখন একবার ইউজ করব, তারপর যখন আবার হচ্ছে আমরা উভয় পক্ষকে মূল ভগ্নাংশের হর দ্বারা গুণ করব তখন একবার অভেদ চিহ্ন দিব। এরপর সর্বশেষ যখন হচ্ছে আমরা মান বসাবো তখন একবার হচ্ছে আমরা অভেদ চিহ্নটা দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখার চেষ্টা করব তোমাদের উদাহরণের আরেকটি অঙ্ক। ওকে, এখন আমরা দেখার চেষ্টা করব তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 24। হ্যাঁ, এই অঙ্কটাকে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমাদের হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং তোমাদের যে নিয়ম 1 যেটা হচ্ছে মাত্র আমি করে আসছি সেই নিয়মের মধ্যেই পড়েছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি মোটামুটি চেষ্টা করেছি আংশিক ভগ্নাংশের 1 নম্বর নিয়ম যেটা আছে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। এর মধ্যে কোনো কিছু তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে। আর পরবর্তীতে আমি তোমাদের এই আংশিক ভগ্নাংশ এমসিকিউ এর জন্য কিভাবে শর্টকাট ওয়েতে করা যায় সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অভেদ ধরে এটাকে আংশিকে পরিবর্তন করা। তাহলে আমি দেখো এখানে কি করেছি, ধরি দিয়ে হচ্ছে মূল ভগ্নাংশটা আমি লিখেছি, তারপর অভেদ চিহ্ন দিয়েছি, তারপর কি করেছি এটাকে হচ্ছে আমরা হচ্ছে ভেঙে নিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে 1 নং সমীকরণ দিয়েছি। এখন সেকেন্ড স্টেপ আমাদের কি ছিল? সেকেন্ড স্টেপ ছিল যে হচ্ছে আমাদের হচ্ছে যখন হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ দুটা চলে আসবে, তার মানে 1 নং সমীকরণের উভয় পক্ষকে তখন আমরা কি করব, এই যে আমাদের মূল ভগ্নাংশ আছে এই মূল ভগ্নাংশের হর দ্বারা উভয় পক্ষকে আমরা কি করব, গুণ করব। তাহলে আমি কি লিখেছি দেখো, এই যে 1 নং এর উভয় পক্ষকে এই যে আমার মূল ভগ্নাংশ আছে এটা লিখেছি, এটা দ্বারা গুণ করে পাই। এখন দেখো আমি প্রথম যে অঙ্কটা দেখিয়েছি সেখানে কিন্তু তোমাদেরকে আমি ভেঙে ভেঙে দেখিয়েছি, তাই না? এখন আমরা দেখো ভেঙে ভেঙে দেখাবো না, এখন আমি হচ্ছে ডিটেইল না করে কিভাবে লেখা যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। খেয়াল করো, তাহলে আমার বাম পক্ষে কি আছে? বাম পক্ষে সবসময় মনে রাখবা যেহেতু হচ্ছে আমি বাম পক্ষেরই হর দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষের প্রত্যেকটা অংশকে আমি আলাদা আলাদাভাবে গুণ করছি। তার মানে হচ্ছে তাহলে বাম পক্ষে এখানে কি আছে হরে x-1 x-2 x-3, তাহলে এটাকে যদি এটা দ্বারা গুণ করি তাহলে বাম পক্ষে শুধুমাত্রই কিন্তু আমাদের হচ্ছে কি থাকবে, x+5 থাকবে। এখন আমরা ডান পক্ষে আসছি, দেখো এখানে কি আছে a/x-1, তার মানে আমি মনে মনে ধরে নিব যে এখানে হচ্ছে আমাদের x-1 যেহেতু এর নিচে হর কি আছে x-1, তার মানে x-1টাকে বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেটাকে আমি এর সাথে গুণ আকারে লিখব। দেখো আমি a দিয়ে x-2 তারপরে কি x-3 গুণ আকারে লিখেছি প্লাস, তাহলে b এর হরটা কি আছে x-2, তাহলে x-2 ছাড়া বাকি যে দুটো উৎপাদক আছে সেটাকে আমি b এর সাথে গুণ আকারে লিখে দিব। তারপর আবার সেম ভাবে প্লাস c দিয়ে c এর হরে কি আছে x-3, তার মানে x-3 ছাড়া বাকি যে দুটো উৎপাদক আছে সেটাকে হচ্ছে আমি c এর সাথে গুণ আকারে লিখে দেব। লিখে দিয়ে আমি কি করলাম, সমীকরণ 2 দিয়ে দিলাম। এখন দেখো তারপর আমাদের স্টেপ কি ছিল, আমরা হচ্ছে উভয় পক্ষকে যেটা দিয়ে গুণ করব সেটা ইকুয়াল টু কি লিখবো, 0 লিখবো। তাহলে খেয়াল করো x-1 x-2 তারপর কি আছে x-3 ইকুয়াল টু যখন 0 লিখবো তখন কি হবে, x-1 ইকুয়াল টু 0 হবে, x-2 ইকুয়াল টু 0 হবে, x-3 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে x এর মান 1, এখানে x এর মান 2, এখানে x এর মান হচ্ছে কি আসছে 3 আসছে। এখন আমরা যে x এর যে মানগুলা পেয়েছি এই মানগুলা আমি যখন সমীকরণ 2 এ বসাবো তখন কিন্তু আমি হচ্ছে a b এবং c এর মান পাবো, যার জন্য আমি লিখেছি যা x এর সকল মানের জন্য সত্য। তাহলে আমি প্রথমে 2 নং সমীকরণের উভয় পক্ষে x = 1 বসিয়ে দেখি কি আসে। দেখো এই দেখো আমি হচ্ছে যেখানে যেখানে আমার x ছিল সেখানে হচ্ছে আমি 1 বসিয়ে দিয়েছি। দেখো এই যে আমি মানগুলা বসিয়ে দিয়েছি, এই যে এরকম আসবে দেখো। এখন দেখো তাহলে 5 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কি আসে 6 আসে, আমি 6 লিখেছি। তারপর দেখো a ইন্টু এখানে কি হয়েছে দেখো
-2 থেকে যদি হচ্ছে আমাদের +1 চলে যায় তাহলে সেখানে -1 থাকে, আবার হচ্ছে 1 -3, তার মানে -3 থেকে +1 চলে গেলে -2 থাকে। আমি একেবারে ভেঙে ভেঙে দেখিয়েছি যাতে তোমাদের হচ্ছে কোনো অসুবিধা না হয়। তারপর দেখো প্লাস আমি বি লিখেছি, এখন +1 -1 এটা হচ্ছে 0 হয়ে যায়, ইন্টু হচ্ছে +1 -3, এখানে কি হয় -3 থেকে +1 চলে গেলে -2 হয়, প্লাস এখানে কি লিখছি সি এর সাথে দেখো +1 -1 কাটাকাটি হয়, মানে +1 -1 মানে 0, আমি 0 লিখেছি। তারপর ইন্টু আছে কি 1 -2, তার মানে -2 থেকে যদি আমরা +1 বাদ দিই থাকে আমাদের কি -1। এরপর দেখো কি আছে, বা দেখো 6 = তাহলে এখানে কি হবে দেখো -1 আর -2 এই দুইটা কিন্তু গুণ আকারে আছে, তার মানে এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 একে 2, তাহলে কি হবে এখানে +2, এই যে আমি +2 লিখেছি। প্লাস বি এর সাথে যখন হচ্ছে আমি 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেটা কিন্তু 0 হয়ে যায়, তাই না? তাহলে এই পুরোটার পরিবর্তে আমি 0 লিখেছি, এখানে আমার সেম পুরোটার পরিবর্তে আমার কি হয়েছে 0 হয়েছে। তাহলে দেখো এখানে আমার আসে কি 6 = 2 এ, এটাকে আমি এভাবে লিখতে পারি যে হচ্ছে 2a = 6, বা a = কি হবে 6কে আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে দেখো এর মানটা চলে আসছে 3। তাহলে আমি এখন 2 নংয়ের উভয় পক্ষে আবার কি করব, x = হচ্ছে 2 বসিয়ে পাই। দেখো x = এই যে যেখানে যেখানে হচ্ছে আমার x ছিল সেখানে আমি হচ্ছে 2 এর মানগুলা বসাইছি। হ্যাঁ, বসানোর পর দেখো আমরা হচ্ছে সেম ওয়েতে ক্যালকুলেশন করেছি, যে 5 2 হচ্ছে 7, তারপরে a ইন্টু এখানে হচ্ছে +2 -2 0 হয়ে গেছে, এখানে হচ্ছে +2 -3, -3 থেকে +2 গেলে হচ্ছে -1 থাকে, ইন্টু আকার আছে, প্লাস b এর সাথে আবার কি +2 থেকে -1 যদি চলে যায় তাহলে এখানে 1 থাকে, আবার 2 -3, তাহলে -3 থেকে +2 চলে গেলে থাকে হচ্ছে -1, প্লাস এখানে কি আছে সি এর সাথে কি আছে 2 -1, তার মানে কি 1 থাকছে, আর +2 -2 মানে 0 হয়ে যায়, এই তো আমি 0 লিখে ফেলেছি। তাহলে এখানে 7 = কি আছে দেখো, এটা হলো আমাদের 0 মাইনাস, আর এখানে কি হবে দেখো এখানে কি আছে প্লাসে মাইনাসে মাইনাস, তাই -b প্লাস এটাও কিন্তু 0 হয়ে গেছে, কারণ 0 দিয়ে হচ্ছে কোনো কিছুকে গুণ করলে সেটা 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা কি পেলাম -b = 7 পেলাম। তাহলে এখন b = কি হবে, b = -7, কারণ কি উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি, যেহেতু উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করার মানে হচ্ছে কি চিহ্নগুলা উভয় পক্ষের চিহ্ন হচ্ছে পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে কি হবে প্লাস, এখানে -b ছিল এটা +b হয়ে যাবে, আর এখানে 7 ছিল তাই এখানে কি হয়ে গেল -7 হয়ে গেল। তাহলে b এর মানটা আমরা কি পেলাম -7 পেলাম। এখন আমরা কি করব দেখো 2 এর উভয় পক্ষে হচ্ছে, তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি হচ্ছে a এর মান পেয়েছি আর হচ্ছে b এর মানও পেয়েছি, এখন আমাদের কি লাগবে c এর মান থাকবে। দেখো তাহলে এখন আমি 2 এর উভয় পক্ষে x = 3 বসিয়ে পাই, এই যে আমি হচ্ছে যেখানে যেখানে x ছিল সেখানে আমি মানটা বসাই নিছি। এখন তোমাদের কিন্তু আরেকটা বিষয় বলে দেই, দেখো এখানে 5 আর 3 হচ্ছে 8 হয়, আমরা যেহেতু a আর b এর মান পেয়ে গেছি তাই না, এখন আমাদের লাগবে কি সি এর মান, তাহলে তোমাদের এখানে আর ক্যালকুলেশনের কোনো দরকার নাই, যে যে জায়গায় এ আছে সেখানে মানে যেখানে তোমরা এ দেখবা সেখানে আমরা এখন 0 বসাই দিব, আর বি এর জায়গায় আমরা কি বসাই দিব 0 বসাই দিব, তার কারণ হচ্ছে কি এ এবং বি এই দুটোর মান আমরা পেয়ে গেছি তাই না, তাহলে ক্যালকুলেশন করলে এখানে কিন্তু আসলে আমাদের 0ই আসবে। ঠিক আছে, তাহলে আমি 0 বসাই দিছি, প্লাস এখন দেখো সি এর টুকু শুধু ক্যালকুলেশন করো, তাহলে 3 থেকে -1 চলে গেলে থাকে কি 2, আর এখান থেকে 3 - 2 মানে 1। হ্যাঁ, তাহলে 8 = কি হচ্ছে দেখো 2c = কি 8, তাহলে c = দেখো এই যে 4। এখন আমরা কিন্তু তাহলে a b c তিনটি মানই হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন আমাদের থার্ড স্টেপটা কি, এখন এই মানগুলা হচ্ছে আমরা এই যে আমাদের হচ্ছে সমীকরণে 1 আছে এখানে মানগুলা বসিয়ে দেব। দেখো আমি এখানে লিখেছি, এখন a b এবং c এর মান 1 নং এ বসিয়ে পাই। দেখো এই যে এখানে এই যে আমি 1 নং সমীকরণটা ছিল যে লিখে ফেলেছি, এখানে a ছিল, এখন এই দেখো তাহলে এই জায়গায় কি 3 পেয়েছি তাই 3x - 1। আচ্ছা এখানে তোমাদের হচ্ছে আরেকটা বিষয় আছে, দেখো এই যে 1 নং সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে খেয়াল করো এই যে a এর জায়গায় a এর মান আমরা কত পেয়েছিলাম 3 পেয়েছিলাম, এর জায়গায় আমি 3 বসায় দেখো 3 ভাগ হচ্ছে x - 1, তারপরে আমাদের চিহ্ন কি ছিল প্লাস তাই না, প্লাস b ভাগ x - 2। এখন দেখো b এর মান কিন্তু আমরা পেয়েছিলাম হচ্ছে কি -7, তাহলে এখানে দেখো
এখানে হচ্ছে একটা লাইন হচ্ছে আমি হচ্ছে স্কিপ করে লিখেছি। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে এই লাইনটা আবার দেখাই দিচ্ছি। যখন আমরা মানটা বসাবো তখন আসলে এটা এরকম আসতো, দেখো x প্লাস 5 x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3, এই তো অভেদ। তাহলে এখানে কি ছিল a বাই x মাইনাস 1, তার মানে a এর মানটা কি ছিল দেখো 3 x মাইনাস 1 প্লাস তারপর কি ছিল দেখো b বাই x মাইনাস 2। তাহলে আমরা b এর মানটা কি পাইছি দেখো তো, b এর মান কিন্তু আমরা পেয়েছি হচ্ছে -7। তাহলে এখানে কি আসে দেখো -7 বাই হচ্ছে x মাইনাস 2 প্লাস x মাইনাস 3। আর c এর মানটা আমরা কি পেলাম, c এর মান কিন্তু আমরা পেয়েছি দেখো 4। এই যে আমি এখানে হচ্ছে 4টা বসাই দিলাম। এখন দেখো এই যে আমি এই লাইনটা হচ্ছে স্কিপ করেছিলাম, দেখো তাহলে এখানে কি হলো দেখো, এই যে আমি মূল ভগ্নাংশটা লিখলাম, এখানে কেন মাইনাস আসলো তাই না, তোমরা তো বলতে পারতো যে এখানে মাইনাস কেন আসলো। এই যে খেয়াল করো 3 বাই x মাইনাস 1, এই যে প্লাস আর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, এই যে মাইনাস 7 বাই x মাইনাস 2 প্লাস এই যে, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এবার দেখো সেম আমরা হচ্ছে এই একই নিয়মের মধ্যে তোমরা দেখো তোমাদের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে, যেমন অনুশীলনের 11 ক পৃষ্ঠা হচ্ছে 62, তোমরা একটু দেখে নাও। এখানে দেখো প্রথম যে অঙ্কটা আছে, হ্যাঁ 11 ক, দেখো এটাকে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। যেহেতু এটা কিন্তু আমাদের সেই একই নিয়ম, প্রকৃত ভগ্নাংশ, তারপর হচ্ছে 1 নাম্বার নিয়মের মধ্যে পড়েছে, আর এজন্য হচ্ছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি। দেখো তাহলে আমি হচ্ছে সেমভাবে হচ্ছে আমি কি করব, প্রথমে হচ্ছে আমি এটাকে অভেদ ধরে আংশিকে পরিবর্তন করব। এই যে আমি ধরে নিয়েছি ধরি, এটা ইকাল টু এই যে অভেদ দিয়ে ভেঙে নিয়েছি। এখন আমাদের সেকেন্ড কাজ কি, সেটা হচ্ছে মূল ভগ্নাংশের যে আমাদের হরটা আছে সেটা দিয়ে আমরা কি করব, উভয় পক্ষকে কি করব, গুণ করব। দেখো আমি লিখেছি সমীকরণ 1-এর উভয় পক্ষকে এই যে x ইন্টু x প্লাস 2 দ্বারা গুণ করে পাই। এখন আমি সেমভাবে লিখব, যখন উভয় পক্ষকে এটা দ্বারা গুণ করব, তার মানে বাম পক্ষে কি আসবে, বাম পক্ষে আমার আসবে হচ্ছে দেখো গুণ করলে তো উপরে আসবে, তাহলে হচ্ছে লব হর দুটাই কাটা যাবে, থাকবে হচ্ছে কি 5x প্লাস 4। আর আমি তোমাদেরকে কি শিখালাম দেখো, ডান পক্ষে যখন আমরা লিখব এর সাথে আছে কি, এর হর আছে কি x, তাহলে x ছাড়া যেটুকু আছে এর সাথে ওইটুকু আমি গুণ আকারে লিখবো। এই যে এর সাথে আমি x প্লাস 2 লিখেছি প্লাস, এখন b এর সাথে হরে কি আছে, কোন উৎপাদক আছে x প্লাস 2, তার মানে x প্লাস 2 বাদ দিয়ে বাকিটুকু লিখবো। তাহলে আমি b এর সাথে কি লিখছি, যে x দিয়ে লিখছি। এটা হলো আমাদের সমীকরণ 2। এখন আমাদের কাজ কি, কাজ হচ্ছে এই যে মূল ভগ্নাংশের হর, এটা ইকুয়াল টু আমরা 0 ধরবো। তাহলে আমরা যদি হচ্ছে দেখো x ইন্টু x প্লাস 2 ইকাল টু 0 ধরি, তার মানে কি x এর মান 0 আসতেছে, x প্লাস 2 ইকাল টু 0, তার মানে x এর মান হচ্ছে -2 আসতেছে। তার মানে এখন আমরা হচ্ছে x এর মান একবার 0 বসাবো এই 2 নং সমীকরণে, আবার x এর মানটা হচ্ছে আমরা -2 বসাবো 2 নং সমীকরণে, যার জন্য আমরা লিখেছি যা x এর সকল মানের জন্য সত্য। তার মানে হচ্ছে x এর মান যখন 0 এবং x এর মান হচ্ছে -2 বসাবো, তখন হচ্ছে আমরা a এবং b এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো আমি লিখেছি 2 এর উভয় পক্ষকে x ইকাল টু 0 বসিয়ে পাই। এখানে যেখানে যেখানে হচ্ছে x ছিল সেখানে আমরা 0 বসাইছি, দেখো এই যে মানগুলো বসাইছি। তাহলে 5 ইন্টু 0 মানে কি 0, প্লাস 4 ইকাল টু হচ্ছে কি 0 প্লাস 2। মনে রাখবা 0 ইন্টু 2 যদি হতো তাহলে কিন্তু 0 হতো, 0 ইন্টু 2 মানে 0, কিন্তু 0 প্লাস 2 মানে কিন্তু 2, 0 মাইনাস 2 মানে কি -2, ঠিক আছে। তাহলে এখানে কি 0 প্লাস 2 মানে কি 2, 2 এর সাথে যদি আমি একে গুণ করি তাহলে আমার আসে হচ্ছে 2a প্লাস, আর b ইন্টু 0, কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে 0 আসে, ঠিক আছে, এই যে 0, বা 2a ইকাল টু কি, তাহলে 4 আসে। তাহলে a ইকাল টু কি হয়, 4কে 2 দিয়ে তুমি ভাগ করো, এখানে 2টা কিন্তু এর সাথে গুণ আকারে আছে, তার মানে এখানে কিন্তু এই যে এটা এরকম হয়, এই যে বা a ইকাল টু 4/2, সুতরাং a ইকাল টু 2, ঠিক আছে। এখন আবার আমরা কি করব, 2 এর উভয় পক্ষে x ইকাল টু এই যে -2 বসিয়ে দেখব। এখন এই যে x ইকাল টু -2 বসিয়ে দেখো আমি মানগুলো বসাইছি, সেম ওয়েতে আমি ক্যালকুলেশন করেছি। এই দেখো
5 ইন্টু -2 তাহলে হচ্ছে কি -10, 5 দুগুণে 10, +4, এখানে -2 +2 দুটি মিলে কি হয়েছে 0 হয়ে গেছে। আর 0 ইন্টু a মানে কি 0, মাইনাস এখানে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, b দিয়ে 2 কে গুণ করলে কি 2b, তাহলে এখানে কি আসছে -6 = -2b। এখন আবার সেম উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে কি হয়, উভয় পক্ষের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে -6 ছিল, এটা +6 হয়ে গেছে, এখানে -2b ছিল, এখানে +2 হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে 2b = 6 লিখতে পারি। বাম পক্ষ মানে 6 = 2b আছে, এটাকে আমি 2b = 6, একই কথা এভাবে লেখা যায়। সুতরাং b = কি হবে, এই যে সেম ভাবে b = 6/2 = হচ্ছে কি 3, সুতরাং b এর মান কি হলো 3। এখন দেখো তাহলে আমাদের হচ্ছে a b দুটির মানই কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, a ও b এর মান এই যে আমাদের হচ্ছে 1 নং সমীকরণ আছে আগের মতোই, এখানে আমরা এটা কিন্তু বসাই দেব। দেখো সরি, এই দেখো তাহলে আমাদের হচ্ছে এই যে 1 নং সমীকরণটা কি ছিল, এই যে এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এই যে 5x + 4 এটা লিখে নিয়েছি, এই যে অফের চিহ্ন দিয়েছি। তাহলে a এর মানটা আমরা কত পাইছি, a এর মান পেয়েছি হচ্ছে আমরা 2। এই যে দেখো 2/x প্লাস b এর মান কত পাইছিলাম 3, এই যে 3/x + 2, যার নির্ণেয় আংশিক ভগ্নাংশ। দেখো তোমরা কিন্তু এখানে প্রত্যেকের একটা হচ্ছে সাধারণ ভুল যেটা হয় সেটা হলো অভেদ চিহ্নটা কোথায় দেব। হ্যাঁ, এটা কিন্তু তোমরা ভুলে যাও। মনে রাখবা যখন আমরা ধরে নেব, হ্যাঁ ধরি দিয়ে যখন এই কথাটা লিখব তখন হচ্ছে আমরা একবার অভেদ চিহ্ন দিব, ঠিক আছে। এরপর আমরা যখন আবার উভয় পক্ষকে মূল ভগ্নাংশের হর দ্বারা গুণ করব তখন আরেকবার অভেদ চিহ্ন দিব। তাহলে কয়বার আসলো, 2 বার। এরপর আবার যখন আমরা ABC এর মান বের করে 1 নং সমীকরণে মানগুলা বসাবো তখন কিন্তু আমরা আরেকবার অভেদ চিহ্ন দিব। মোট কথা হচ্ছে আমরা 3 বার কিন্তু অভেদ চিহ্ন দিলাম, ঠিক আছে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবা, হ্যাঁ এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে দেখো এবার তোমাদের হচ্ছে অনুশীলনেরই খ, ঠিক আছে, এটা আমি দেখানোর চেষ্টা করছি। এটাও কিন্তু সেম নিয়মের মধ্যেই, ঠিক আছে। এখানে শুধু তোমাদের যে কাজটা করতে হবে, দেখো হরটাকে একটু কাজ করে নিতে হবে। দেখো আমি কিন্তু অলরেডি করেছি। এই দেখো কাজ বলতে কি এটাকে হচ্ছে আমাদের উৎপাদক করতে হবে, মানে মিডল টার্ম করতে হবে। দেখো আমি মিডল টার্ম কিন্তু তোমরা ক্লাস 10-এ 9-10-এর শিক্ষার্থী, তোমরা কিন্তু মিডল টার্মটা জানো কিভাবে করতে হয়। দেখো আমি লিখে নিয়েছি, দেখো 12x² তার মানে কি 3 × 4 = 12। তাহলে আমি লিখেছি কি x² - 4x - 3x + 12। এই দেখো মিডল টার্মটা আমি এইভাবে করেছি, এখানে x কমন নিয়েছি, তাহলে কি থাকে x - 4 - 3x - 4। তাহলে এখানে দেখো এই যে আমাদের কিন্তু আগের মতো অলরেডি চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে অভেদ ধরে আংশিকে পরিবর্তন করব। এই যে আমি ধরে নিয়েছি, ধরি এই যে এত = অভেদ চিহ্ন দিয়েছি, এই দেখো আমি এভাবে লিখে নিয়েছি। এখন আমাদের পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে এই যে আমি 1 নং সমীকরণ দিয়ে দিয়েছি। এখন এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে এখন আমি কি করব, এই যে আমাদের মূল ভগ্নাংশের যে হর আছে এটা দ্বারা কি করব, আমি এই মূল ভগ্নাংশের হর দ্বারা গুণ করব। দেখো এখানে আমি লিখে নিয়েছি, এই যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে x - 3 x - 4 দ্বারা গুণ করে পাই। তাহলে এখন গুণ করলে কি আসতেছে, দেখো এটা হলো আমাদের, এই যে দেখো এটা হলো আমাদের মূল ভগ্নাংশ। তাহলে x - 3 আর x - 4 দ্বারা গুণ করব, তাহলে এখানে শুধু x + 2ই থাকবে। আর এখানে কি থাকবে, দেখো যেহেতু x - 3 আর x - 4 দ্বারা এখানে x - 3 আছে, তাহলে এর সাথে লিখতে হবে কি x - 4 কে x - 3 বাদ দিয়ে প্লাস b দিয়ে x - 4 বাদ, তাহলে b এর সাথে থাকতেছে কি x - 3। এই দেখো আমি এটা লিখে নিয়েছি, এই যে সমীকরণ 2। এখন আমাদের কাজ কি, যেটাকে হচ্ছে উভয় পক্ষকে যেটা দিয়ে আমরা হচ্ছে ভাগ করব এটা = 0 দেব, তাই না। তাহলে আমরা যখন x - 3 আর x - 4 = 0 দেব তখন আমার কি আসবে, দেখো x - 3 = 0 হলে x = 3 আসতেছে, আবার x - 4 = 0 ধরলে x = 4 আসতেছে। তার মানে হচ্ছে এখন x = 3 আর x = 4 এই 2 নং সমীকরণে আমরা যখন বসাবো তখন আমাদের হচ্ছে a আর b এর মানটা চলে আসবে। এই জন্য আমি লিখেছি যা x এর সকল মানের জন্য সত্য। ওই সেম ওয়েতে তোমরা কি করবা, এই 2 এর উভয় পক্ষে x = 3 বসিয়ে পাই। তোমরা ক্যালকুলেশন জানো, দেখো আমি এটা পুরাটা করেছি। এই যে করার পর হচ্ছে আমার কি আসছে, a এর মানটা চলে আসছে, দেখো -5।
সেমভাবে আমি আবার কি করব, 2 এর উভয় পক্ষে x = 4 বসাবো। এই দেখো 4 বসাইছি, বসানোর পর আমার হচ্ছে কি b এর মানটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি কি করব, এই a ও b এর মানটা আমাদের যে 1 নং সমীকরণ আছে, এই হচ্ছে 1 নং সমীকরণে বসাই দেব। তাহলে 1 নং সমীকরণ আমার কোনটা ছিল, দেখো এই যে 1 নং সমীকরণ ছিল হচ্ছে আমার এটা, এই যে x + 2 ভাগ x - 3 x - 4 অফের চিহ্ন, এই যে a এর মানটা আমি কি পাইছি, দেখো এর মান হচ্ছে -5, এই যে -5 প্লাস b এর মান হচ্ছে 6, এই যে লিখেছি। তাহলে এখানে দেখো এটার আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে আর এখানে প্লাস আছে, এজন্য একটু আমরা কি করলাম, প্লাস যে অংশটুকু আছে সেটাকে আগে লিখলাম আর মাইনাসের অংশটুকুকে পরে লিখছি, একই কথা। এই দেখো লিখে যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। আজকে এ পর্যন্তই। আমি মোটামুটি চেষ্টা করেছি আংশিক ভগ্নাংশের 1 নম্বর নিয়ম যেটা আছে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। এর মধ্যে কোনো কিছু তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে। আর পরবর্তীতে আমি তোমাদের এই আংশিক ভগ্নাংশ এমসিকিউ এর জন্য কিভাবে শর্টকাট ওয়েতে করা যায় সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।